করোনা ও ডেঙ্গু মোকাবেলায় টাঙ্গাইলে ১২টি উপজেলায় ১১ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল শহরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। কিন্তু প্রতিনিয়ত রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। স্বাস্থ্য কমপ্লেক্স আছে উপজেলা, এছাড়াও কিন্তু সদরে কিন্তু টাঙ্গাইল শহরে কিন্তু ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ৫০০ বেডের কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এখানে কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করোনা এবং ডেঙ্গু মোকাবেলায় কিন্তু কোনো প্রস্তুতি নেই। এখানে কিন্তু ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ আমরা যেটা দেখেছি সেটাও কিন্তু জনবলের অভাবে এখন পর্যন্ত চালু করতে পারেনি। এছাড়াও হাসপাতালের আরএমও ২৫০ শয্যা হসপিটালের আরএমও আলমগীরের সাথে কথা বলেছি। সে জানিয়েছেন যে ডেঙ্গু রোগী যদি এই মুহূর্তে আসে তাহলে মেডিসিন ওয়ার্ডে মশারি টানিয়েই কিন্তু এই তাদের চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও কিন্তু মশা নিধনেও কিন্তু পৌরসভার কিন্তু লোক দেখানো ও দৃশ্য দেখা গিয়েছে। শহরের দু একটি গুরুত্বপূর্ণ জায়গায় ধোয়া দিলেও কিন্তু মশা নিধনে অন্যান্য জায়গায় এটা শহরের অন্য জায়গায় বা অন্যান্য উপজেলায় কিন্তু এই ব্যবস্থা নেই। এছাড়াও কিন্তু মেডিকেল কলেজ উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে টাঙ্গাইলে, সেখানেও কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সপ্তাহে ৩ দিন ইমার্জেন্সি বিভাগ চালু থাকে এবং মুমূর্ষু রোগী থাকলেই কিন্তু ঢাকায় রেফার করা হয় টাঙ্গাইল থেকে। এই রেফার শব্দটি কিন্তু টাঙ্গাইলের মানুষের জন্য কিন্তু খুবই পরিচিত এবং ভোগান্তিকর যে একটি মুমূর্ষু রোগী নিয়ে টাঙ্গাইলে আসা হয়, তাৎক্ষণিক কিন্তু তাকে ঢাকা রেফার করা হয়। অর্থাৎ এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।